আসসালামু আলাইকুম। এই পর্বে একটি ট্রিক্স মাইক্রোসফট এক্সেলের দেখাবো। সেটি হচ্ছে এখানে দেখুন অনেকগুলো ডেটা রয়েছে। তো এই ডেটাগুলো আমি যখন স্ক্রল করছি নিচের দিকে, সেহেতু আমি যে হেডিং আছে, প্রথমে যে হেডিং আছে এই হেডিংটা কিন্তু আমি দেখছি না। মানে এই হেডিংটাও উপর দিকে চলে যাওয়ার কারণে আমি বুঝতে পারছি না আমার যে ডেটাগুলো রয়েছে, এই নাম্বারগুলো রয়েছে, নাম্বারগুলো কোন হেডলাইনে আছে। হুম তো আপনি চাচ্ছেন যেন হেডলাইন যেন এখানে ফ্রিজ হয়ে থাকে, হেডলাইন যেন যতই আমি স্ক্রল করি নিচের দিকে হেডলাইন তার নিজ অবস্থানে থাকবে, হেডলাইনটা উপর দিকে আর যাবে না। তো এই ফ্রিজ করবেন কিভাবে? অথবা আমি ওই বাম দিকে যাচ্ছি, দেখুন নামগুলো আর দেখা যাচ্ছে না। আমি যাচ্ছি নাম এবং রোল স্থির থাকবে। হ্যাঁ, আর লেখাগুলো আপনি চাইলে ডান দিকে সরালেও যেন নাম এবং রোলটা স্থির থাকে। তো এটাকে ফ্রিজ বলে। তো ফ্রিজ করতে চাইলে আপনার ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এখানে দেখুন আপনার ভিউ ট্যাবে ক্লিক করার পর এখানে ফ্রিজ প্যান্স আছে, ফ্রিজ প্যান্সে যাবেন। ফ্রিজ প্যান্সে গিয়ে এখানে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে ফ্রিজ প্যান্স, একটি হচ্ছে ফ্রিজ টপ রো, আর একটি হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম। তো প্রথমে দেখাবো যে আপনি যদি ফ্রিজ টপ রোতে ক্লিক করেন, টপ রোতে ক্লিক করার পর আপনি যখন স্ক্রল করছেন তাহলে হেডলাইন কিন্তু উপরে চলে যাচ্ছে, কিন্তু প্রথম এর যে লাইনটা আপনি একটু খেয়াল করুন। প্রথমে আমি যে সিরিয়াল নাম্বার দিলাম, প্রথম লাইন কিন্তু দেখেন স্থির থাকছে, ফ্রিজ থাকছে, কিন্তু আমি তো ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার হেডলাইনটি ফ্রিজ হবে। তো আমি প্রথম লাইনটা চাচ্ছি না, তাহলে আমার এই অপশনটি ব্যবহার করলে হবে না। হ্যাঁ, তাহলে আমরা একটা আনফ্রিজ করে দিই। আমি যদি ফার্স্ট কলাম দিই তাহলে প্রথম যে কলামটা রয়েছে এই কলামটা আপনার ফ্রিজ হবে। এবার যদি আপনি যখন সরাচ্ছেন তখন কিন্তু প্রথম কলামটা কিন্তু স্থির থাকছে, দেখুন। হ্যাঁ, আপনি প্রথম কলামটি স্থির থাকছে। তো আমি তো সেটাও চাচ্ছি না, আমি চাচ্ছি আমার সিরিয়াল এবং নেম যে কলাম, এই দুটি কলাম স্থির থাকবে। এক্ষেত্রে আপনি সেল পয়েন্টার রাখবেন ঠিক যে কলামটা স্থির রাখছেন ওর নিচে, এবং যে যে রো বা যে হেডিংটা আপনি স্থির থাকবেন তার নিচে, এবং যে কলাম দুটার স্থির রাখবেন তার পাশে। দেখুন এই যে আপনার এই জানুয়ারির এই এখানে আপনি সেল পয়েন্টার রাখবেন। সেল পয়েন্টার রাখার পরে ফ্রিজ ব্রাঞ্চে গিয়ে এখানে আপনার আছে আচ্ছা আগে আনফ্রিজ করে দিই, যেহেতু ফ্রিজ করেছিলাম ফার্স্ট কলাম। এরপরে ফ্রিজ ব্রাঞ্চে ক্লিক করবেন। ফ্রিজ প্যান্সে ক্লিক করলে আপনার যেখানে সেল পয়েন্টার রয়েছে তার ওপর এবং বাম দিক সবগুলো ফ্রিজ হয়ে যাবে। এরপর আপনি যদি ওপর নিচে স্ক্রল করেন দেখুন আপনার উপরের যে রোটি, আপনার যে হেডিংটি সেটি কিন্তু স্থির আছে। এরপর আপনি যদি ডান সাইডে যদি মাউস পয়েন্ট একটু ড্রাগ করে নিয়ে যান তাহলে দেখুন আপনার আপনার সিরিয়াল নাম্বার এবং যে নেমের কলাম রয়েছে সেটি কিন্তু স্থির থাকছে। তো আশা করা যায় বুঝতে পারছেন। এভাবে করে অনেকগুলো ডাটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।